আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। এভাবে চিকেন রান্না করলে এর স্বাদ হবে অসাধারণ। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি কিছু মশলাকে পেস্ট করে নেব। এই জন্য প্রথমে কিছু পেঁয়াজকে নিয়ে নিয়েছি, কিছু টমেটো, আদা কুচি, কিছু মরিচকে এভাবে করে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এগুলো পেস্ট করে নেব। এখন কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি এগুলোকে পুরোপুরি পেস্ট করিনি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোর সঙ্গে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 3 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিব। এখন 20 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এখানে একটি জয়িত্রী নিয়ে নিয়েছি। এখন এটিকে গুঁড়ো করে নেব। এখন 20 মিনিট পর রান্নাটি আরম্ভ করব। প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, কালো বড় এলাচ, সবুজ এলাচ, লং এবং গোলমরিচ। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিছুক্ষণ চিকেন এবং মশলাগুলোকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো করে রাখা জয়িত্রীগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এখন ঢেকে দিব। এগুলোকে এভাবেই ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি। এখন এখানে জাল করে রাখা 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরও কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি এগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আরও 3 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি রান্নাটি হওয়ার জন্য। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি মিডিয়াম আঁচে এখন আঁচটি রেখে দিয়েছি। দেখুন এখন গ্রেভিগুলো মাখো মাখো হয়ে গিয়েছে। এখন তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।